অযোধ্যা বনাম প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য রেল আদৌ স্পেশাল ব্যবস্থা করেছে প্রশ্ন সংঘ পরিবার থেকেই। শৈফকে কোপানোর পর ক্যামেরার দিকে তাকাতে তাকাতে পালাচ্ছেন যুবক, ভিডিও প্রকাশ্যে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। রাম মন্দির উদ্বোধনের জমায়েত নিশ্চিত করতে যতটা কাঠখড় রেল পুড়িয়েছিল, মহাকুম্ভের কাঙ্ক্ষিত জমায়েতের প্রতি রেলমন্ত্রকের দায়বদ্ধতা কি ততটা নয়? সংঘ থেকেই সেই প্রশ্ন উঠেছে। মহাকুম্ভে মহা আয়োজনের কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। মেলা শুরুর পরেও নিয়মিত বিজ্ঞপ্তি দিয়ে নানা স্পেশাল ট্রেন এর কথা বলা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যারা মহাকুম্ভে যেতে চান তাদের অভিজ্ঞতা ভারতীয় রেলের দাবির সঙ্গে মিলছে না। রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় জনতার ঢল নামাতে যে ব্যবস্থা হয়েছিল, মহাকুম্ভের জন্য রেলের ব্যবস্থা ততটা নয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগ উঠছে সংঘ পরিবারের ভিতর থেকেই। এবারের মহাকুম্ভে অতীতের সব ধর্মীয় জমায়েতের রেকর্ড টপকে যেতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 40-45 কোটি পুণ্যার্থী মহাকুম্ভে স্নান করতে পারেন এমন হিসাব করে প্রস্তুতি নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রথম দিনেই 1.5 কোটির বেশি পুণ্যার্থী স্নান সেরেছেন বলে সরকারি সূত্রের হিসাব। ফলে মাস দেড়েকের মেলায় মোট পুণ্যার্থীর সংখ্যা কোথায় গিয়ে পৌঁছতে পারে তা সহজেই অনুমেয়। কিন্তু পুণ্যার্থীরা প্রয়াগরাজ পৌঁছবেন কিভাবে? ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থাপনার ভরসায় যারা ছিলেন তারা এখন সমস্যায়, অন্তত পশ্চিমবঙ্গের পুণ্যার্থীরা তেমনই জানাচ্ছেন। 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মেলা। 4 দিন কাটতে না কাটতেই টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে। তৎকাল পরিষেবায় চেষ্টা করেও অধিকাংশ ক্ষেত্রেই সংরক্ষণ মিলছে না। রেলের তরফে জানানো হচ্ছে, কুম্ভমেলার জন্য 16ই ডিসেম্বর থেকে বুকিং চালু করে দেওয়া হয়েছিল। অনেকেই তখন থেকে অগ্রিম বুকিং করে রেখেছিলেন। এখানেই প্রশ্ন উঠেছে, টিকিট পেতে হলে ডিসেম্বর থেকেই বুকিং করে রাখা কি আবশ্যক ছিল? তাহলে কুম্ভ স্পেশাল ট্রেনে তৎকাল টিকিটের ব্যবস্থা চালু রাখা হয়েছে কেন? আর তৎকাল টিকিট কাটার ব্যবস্থা যখন রাখাই হয়েছে, তখন সেই টিকিট কিছুতেই কনফার্মড হচ্ছে নাই বা কেন? 2019 সালে প্রয়াগরাজে যে অর্ধকুম্ভ হয়েছিল, সেখানে উত্তরপ্রদেশ সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল নেত্রকুম্ভ, চোখের চিকিৎসা। এবারের মহাকুম্ভে সেই স্বাস্থ্য শিবির আয়োজিত হয়েছে আরও বড় আকারে। শুধু নেত্রকুম্ভ নয়, সঙ্গে শ্রবণকুম্ভ, কানের চিকিৎসা, দন্তকুম্ভ, দাঁতের চিকিৎসা এবং সাধারণ স্বাস্থ্য পরিষেবা শিবির। উদ্যোক্তাদের মধ্যে রয়েছে সংঘ পরিবারের ছাতার তলায় থাকা চিকিৎসক সংগঠন এনএমও। তাদের দাবি, তারা পশ্চিমবঙ্গ থেকে অন্তত 60 জন চিকিৎসককে সঙ্গমতটের স্বাস্থ্য শিবিরে পাঠাচ্ছে। তালিকায় রাজ্যের প্রবীণ শিশু চিকিৎসক থেকে কল্যাণী এমসের সুপার সহ অনেকেই রয়েছেন। প্রত্যেকের জন্য 5 দিন করে স্বাস্থ্য শিবিরে সেবা দেওয়ার সুযোগ বরাদ্দ, কিন্তু ট্রেনের টিকিট পেতে তাদের এখন নাজেহাল দশা। কল্যাণী জেএনএম হাসপাতালের তরুণ চিকিৎসক সোমনাথ বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে এনএমওর সহ কার্যবাহ যুগ্ম সম্পাদক। তিনি কোনো স্পেশাল ট্রেনের টিকিট পাননি। 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সঙ্গমতটের স্বাস্থ্য শিবিরে তার সেবা দেওয়ার কথা। সোমনাথ বললেন, বহু কষ্টে নেতাজি এক্সপ্রেসের টিকিট পেয়েছি। 26 তারিখ রওনা হচ্ছি, কিন্তু আমার সঙ্গে আরও জনা 5 সিনিয়র চিকিৎসকের যাওয়ার কথা ছিল। তাদের টিকিট কিছুতেই কনফার্ম হচ্ছে না। সোমনাথের কথায়, আমার সঙ্গে যাদের যাওয়ার কথা তারা প্রবীণ, তাদের পক্ষে গাড়িতে এতটা পথ যাওয়া মুশকিল। প্রয়াগরাজের বিমান টিকিটের দাম আকাশ ছুঁয়েছে, ফলে ট্রেনে যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু টিকিট মিলছে না। যদিও পূর্ব রেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলছেন, এমনিতেই প্রয়াগরাজ যাওয়ার জন্য পূর্ব রেল নিয়মিত অনেক ট্রেন চালায়, সেগুলো তো আছেই। পাশাপাশি কুম্ভমেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালিয়ে 42 জোড়া অতিরিক্ত পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। যে 42 জোড়া অতিরিক্ত পরিষেবার কথা বলা হচ্ছে, সেগুলি আসলে হাওড়া থেকে 3টি রুটের এবং মালদহ থেকে একটি রুটের স্পেশাল ট্রেন। ওই ট্রেনগুলি সব মিলিয়ে 1.5 মাসে মোট 42 বার হাওড়া এবং মালদহ থেকে ছাড়বে। শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে কোনো স্পেশাল ট্রেনের হদিস পূর্ব রেলের তরফে দেওয়া হয়নি। ঘটনাচক্রে গত বছরের জানুয়ারিতেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল। সে সময়ও একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষিত হয়েছিল। চিকিৎসক সোমনাথের কথায়, ওই স্পেশাল ট্রেন সত্যিই স্পেশাল ছিল। সাধারণ যাত্রীদের জন্য নয়, শুধুমাত্র অযোধ্যাগামী পুণ্যার্থীরাই ওই সব ট্রেনের টিকিট পাচ্ছিলেন। সেভাবেই সংরক্ষণের ব্যবস্থা হয়েছিল। ফলে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী, প্রবীণ করসেবক এবং রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাওয়া সাধারণ মানুষ সকলেই টিকিট পেয়েছিলেন। কিন্তু এবার রেল তেমন ব্যবস্থা করেনি। সোমনাথের অভিযোগ, স্পেশাল বলে যেসব ট্রেন এবার চালানো হচ্ছে, তাতে সংরক্ষণ শুধুমাত্র মহাকুম্ভ যাত্রীদের জন্য নয়, সাধারণ যেসব যাত্রী অন্য কোনো গন্তব্যে যেতে চান তারাও এসব ট্রেনের টিকিট পাচ্ছেন। তাহলে কি প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে ততটা যত্নশীল নয় রেল? রাম মন্দির উদ্বোধনের জমায়েত নিশ্চিত করতে যতটা কাঠখড় রেল পুড়িয়েছিল, মহাকুম্ভের কাঙ্ক্ষিত জমায়েতের প্রতি রেল মন্ত্রকের দায়বদ্ধতা কি ততটা নয়?
এর মধ্যে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ প্রতিফলিত হচ্ছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বুধবার গভীর রাতে বলিউড অভিনেতা সৈফের উপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন। সিসিটিভি ফুটেজ হামলাকারীকে দেখা গিয়েছে। পুলিশ তা প্রকাশ করেছে। সৈফ আলী খানের ওপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বই পুলিশ। ঘটনার পর কিভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজ। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি, তাকে খুঁজছে পুলিশ। মুম্বইয়ের সদ্গুরু শরণ এর 7 তলার সিসি ক্যামেরায় তাকে দেখা গিয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গিয়েছে। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে ছিল ব্যাগ। ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ইতিমধ্যে 7 সদস্যের দলও গঠন করা হয়েছে। বুধবার গভীর রাতে বলিউড অভিনেতা সৈফের উপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। সৈফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়। সৈফের শরীরে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ভোরে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন সৈফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপন্মুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সৈফের উপর হামলার ঘটনায় তার বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসেছিলেন বলে মনে করা হচ্ছে। ছিলেন সৈফের কনিষ্ঠ পুত্রের ঘরে। তার বাড়ির এক পরিচারিকার উপরেও হামলা হয়।